আমি বরং আপনাকে উদ্ধৃত করে শুরু করি যে ৯ ডিসেম্বর, ৯ ডিসেম্বর মানে আজকের যে প্রথম আলোটা, মানে আমরাও ৯ ডিসেম্বরেই আছি এখন, সেখানে আমরা জি। আপনার কে কোট করে আমরা দেখছি যে আপনি বলেন, কোট, আমাকে যদি জিজ্ঞেস করেন আমি সংস্কার দেখি না, সংস্কার মানে বুঝি বিষয়, সংস্কার মানে বুঝি বিষয় এবং বিষয় কিংবা বস্তুর গুণগত রূপান্তর কি হয়েছে। আমরা প্রশ্নটা করার ক্ষেত্রে যদি আপনাকে একটু পিছনে ফিরে নিয়ে যায়, আমরা যখন আরেকবার অন্তর্বর্তীকালীন সরকার দেখেছিলাম সেই ২০০৭ সালের ক্ষেত্রে, সেই ক্ষেত্রেও আপনি গুণগত পরিবর্তন এবং দলের ভিতরে বাইরে রাজনীতির পরিবর্তনের কথা অনেক বলেছেন, এবং সেইটাকে সংস্কার বলে সংস্কারপন্থী নাম দিয়ে সংস্কার উদ্যোগ ব্যর্থ হওয়ার পরে আপনার উপরে আসলে নানা ধরনের, মানে আমি কি বলবো যে এটা নানা ধরনের স্টিম রোলার যদি আমরা বলি, বা নানা ধরনের অন্যায় বলি, অত্যাচার বলি, নির্যাতন বলি, সেগুলি আপনারা চলেছে। এখনো আপনি সংস্কার আপনি দেখতে পাচ্ছেন না, যে সংস্কার আপনি কাঙ্ক্ষা করছিলেন। এই এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে এই সংস্কারটা হচ্ছে না কেন, বা হলে আপনি আসলে কি দেখলে আপনি বুঝতে পারতেন, কি রূপান্তর দেখলে আপনি বুঝতে পারতেন যে এটা আসলে সংস্কার কিছুটা হচ্ছে বা পথে থাকছে? মান্না ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে অনেক অনেক অনেকগুলো বছরই তো হলো পরে আপনার সাথে, এবং আপনার এই অনুষ্ঠানটা একদম নতুন দেখা হলো। আপনার দর্শক শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। জি। মানে বিষয়টা হলো কি, ধরেন সংস্কার তো কিছু কিছু আছে না, আপনি চাই বা না চাই ন্যাচারাল প্রসেসে হতেই থাকে। আমরা আগে এরকম করে একটা অনুষ্ঠান করার কথা চিন্তাই করতে পারতাম না, এখন তো হচ্ছে। হুম হুম। আগে এরকম কানেক্টিভিটির কোনো বিষয় ছিল না, মানে একটা আবিষ্কার পুরা সমাজের মনন অভ্যাস সব বদলে ফেললো। সেটা একটা বিরাট সংস্কার হলো ওই আবিষ্কারের কারণে। বা এরকম আরো কিছু কিছু ঘটনা হয়তো হয় যেগুলো মানে গুণগত ভাবে, আমি আবার বলি, ওখানে যে শব্দটা বলেছি আমি এটা খুব মানে পছন্দ করেই ব্যবহার করি, সেটা হচ্ছে বস্তু বা বিষয়। বস্তু বলতে আপনি ম্যাটার বলতে যে কোনো জিনিস বলতে পারেন, বিষয় বলতে আমি সমাজ সহ যা হুম আছে হুম হুম। সেগুলো বোঝাতে চাইছি। সেরকম যদি পরিবর্তন হয়, তো একটা আছে, যেমন ধরেন আগে বলা হতো, আমি নিজেও বিশ্বাস করতাম, বিপ্লব মানে একটা উল্লম্ফনের মতো পরিবর্তন হয়ে গেল, যেগুলোকে সোভিয়েত বিপ্লব, চীনের বিপ্লবের ক্ষেত্রে বলা হতো। কিন্তু আজকাল, এবং আজকাল বলতে ঠিক ভেরি রিসেন্টলি না, অনেকদিন ধরেই আমি যেহেতু ওই প্রক্রিয়াটাতে ওরকম করে বিশ্বাস করি না, আমি এরকম করে বলি যে একটা রেগুলার কন্টিনিউয়াস সংস্কারের মধ্যে দিয়েই সবকিছু পরিবর্তন হতে থাকে। মানে আমরা সেই যে বনে ছিলাম, হুম। কাঁচা মাংস খেতাম, ফলমূল খেয়ে থাকতাম, সেই মানুষ কোথায় আসছি? এবং এরকম করে ধরেন যে আমরা কিভাবে বাস করতাম, এখন আমাদের বাসের মানে বসবাসের জীবন ধারণের স্টাইল কিরকম, কত উন্নত হয়েছে সোসাইটিতে যখন আপনি দেখেন। এবং সেই সোসাইটি মানে রাষ্ট্র হওয়ার পর থেকে যখন দেখেন, তখন এটারও একটা গুণগত রূপান্তরের প্রশ্ন আছে, এবং সেটা হয়ে যাচ্ছে পর্যন্ত। আমি প্রথম বলছি যে ন্যাচারালি তো হচ্ছে। এই যে আপনি শব্দটা বললেন না, সামাজিক বন্দোবস্ত বা রাজনৈতিক বন্দোবস্ত, যদিও বর্তমান সময়ের জন্য আমরা বন্দোবস্ত শব্দটা আমাদের পক্ষ থেকেই চালু হয়েছে বেশি করে, হুম কিন্তু ঠিক এটা বন্দোবস্তের মধ্যে যাচ্ছে না। দুটো পার্টি নেই, তিনটা চারটা পার্টি নেই, ওটা একটা সোশ্যাল কন্ট্রাক্টের মতো হচ্ছে সেরকমটা। মানে কিরকম, যে একটা কনস্টিটিউশন আমি বদলাম, তারপরে একটা সোশ্যাল কন্ট্রাক্টে আসলাম, এরকম করে বললে আমার কাছে বলে যে খুব অ্যাপ্রোপ্রিয়েট বলা হয় না। মূল হুম কথা হচ্ছে গুণগত রূপান্তর, আমি এরকম করেই বুঝি। যেমন ধরেন, গত 15 বছরে দেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, নির্বাচন ব্যবস্থা একদম র্যানস্যাক্ট, এটার কিছুই নেই, একদম সর্বশেষ যা যা হয়েছে এগুলো দেখে এখন আমাদের কাছে আকাঙ্ক্ষা কি, একটা গুণগত ভাবে ভালো গণতন্ত্র আসুক, ভালো নির্বাচন আসুক। এই যে ভালো নির্বাচনটা যদি আসে, তাহলে নিশ্চয়ই বলতে পারি যে বর্তমানে যা চলেছে বা গত 15 বছর ধরে যা চলেছিল, সেটার একটা সংস্কার হয়েছে, সেটার উন্নত সংস্করণ আমরা দেখতে পাচ্ছি। সেই অর্থে যদি বলেন, দেন নাথিং হ্যাজ হ্যাপেন্ড। এবং কথাটা কেন আসছে, যেহেতু 5 আগস্টকে কেন্দ্র করে দুই ধরনের কথা হচ্ছে। কেউ কেউ বলছেন একটা বিপ্লব হয়েছে, বিপ্লব মানে তো আরো বড়। আমি বিপ্লব হয়েছে এরকম বলি না, কারণ ওই যে গুণগত রূপান্তরের প্রশ্নটা আমি আনি, আমি বলি যে বিশাল একটা উত্থান হয়েছে, বিশাল একটা গণ অভ্যুত্থান বলে সেরকম হয়েছে। সেই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আকাঙ্ক্ষা যেটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু একটা স্লোগানে এসছে। ধরেন আমার পার্টি, আমি বলি যে আমি এটা কল্যাণ রাষ্ট্র করতে চাই, কেউ হয়তো একটা ইসলামিক রাষ্ট্র বলে, কেউ যে যার যেরকম করে তার পলিটিক্যাল গোল টার্গেট বলে।
কিন্তু এই আন্দোলন, এই স্লোগানের মধ্যে দিয়ে সবাইকে একাত্ম করে ফেললো। আমরা একটা নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ মানে কি? পুরানো যা যা ছিল, পরিত্যাজ্য, বর্জ্য, যেটা আমাদের জন্য কষ্টদায়ক, পীড়াদায়ক ছিল, যেটা আমাদের জন্য লজ্জাজনক ছিল, যেটা সাধারণ মানুষের জন্য অপমানকর, নিন্দার্হ, যেটা সাধারণ মানুষের জন্য আপনার অসহ্য এরকম ছিল, সব মধ্যে একটা স্বচ্ছ, আরামপ্রদ, বাসযোগ্য, উন্নত রাষ্ট্র গড়ে তুলবো, দেশ গড়ে তুলবো। এটাই হচ্ছে আমরা এখন মানে সংস্কারের এই আধুনিক রূপটা বলবো। তো ওই আকাঙ্ক্ষাটা মানে ভাই একটা বিষয় কি একটু ছোট করে জানতে চাইতে পারি কিনা, সেটা হচ্ছে এরকম আপনি যেরকম একটি আদর্শ রাষ্ট্রের চাহিদার কথা বা কাঙ্ক্ষার কথা আপনি বলছেন, কিন্তু আমি তো আমার বিবেচনায় দেখতেছি যে কেউ কেউ মনে করছেন যে তারা আসলে গণতন্ত্র বা যেরকম চান বা নতুন বাংলাদেশ চান যেরকম, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে অপরাধগুলি করেছে সেটা করার স্বাধীনতাটাকে তারা গণতন্ত্র মনে করতেছেন, তারা নিজেরা করার ব্যাপারে, মানে এটা আওয়ামী লীগের করতে দেবো না, আমি করব। মানে খালেদ, এইটা তো ধরেন আপনি প্রশ্ন যদি আমাকে করেন, এটার কি কোনো উত্তর আছে? আওয়ামী লীগ যা যা করেছে সেইটা করার স্বাধীনতার নাম, হ্যাঁ, হ্যাঁ, মানে স্বাধীনতা, ওই স্বাধীনতা মানে কি কোনো গণতন্ত্র না নির্বাচন না সংস্কার নাকি? দোজ আর অল ব্যাড থিংস এক কথায়। জি, যা যা ছিল বাজে জিনিস, সেই জিনিসটা না কোনোভাবেই সংস্কারে কিংবা নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্যে ওই আকাঙ্ক্ষা ছিল না। আর একটা জিনিস আমি আপনাকে বলি, কিছু আছে না, মানে উচ্চারিত হতে হবে এরকম কোনো কথা নেই। হুম, হুম, এই যে ছাত্র জনতা যেরকম করে জীবন দিল, হুম, হুম, এটার মধ্যেও একটা মাহাত্ম্য আছে না? হুম, হুম, শেখ হাসিনা ডেকে ডেকে বলছে চালাও গুলি, যত লোক বলে বলুক, আমার ক্ষমতা চাই। আর তারা জবাব দিচ্ছে আমরা তো মারছি, কিন্তু একটা মরে চারটা দাঁড়িয়ে যায়। হুম, এরকম তো আমরা আগে দেখি নাই। এবং খালেদ, ইনফ্যাক্ট বাংলাদেশে তাই হয়েছে। ওই যে আপনার উগান্ডার যুবকরা যেরকম বলছিল না, হুম, যে এই অপমানকর জীবনযাপন করতে করতে আমরা ক্লান্ত, এবার কিছু সাহস দেখাতে চাই। ওই সাহস তো বাংলাদেশে এখানে দেখিয়েছে। হুম, রাজনৈতিক দলগুলো যে সাহস দেখাতে পারি নাই, হুম, বিএনপি সহ আমরা সবাই মিলে কি বিশাল বিশাল সভা সমাবেশ ইত্যাদি, কিন্তু চোখে চোখ রেখে লড়াই করবার সাহস, প্রয়োজনে জীবন দেবার সাহস, জীবন দিয়ে আমরা জীবন নেব, জীবন কিনবো, জীবন প্রতিষ্ঠা করব, এই রকম কেউ করতে পারে। ওরা যখন করেছে, তার মানে এটার মধ্যে বিরাট একটা মাহাত্ম্য আছে। এটা আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনি এই অভ্যুত্থানের মাহাত্ম্য বা তাৎপর্যই বুঝলেন না। সেটা মানে আর একটা জিনিস।